আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসুন নতুন একটা রেসিপি নিয়ে। বলুন তো কী বানাচ্ছি? আয়োজন দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, তাই না? আজকে বানিয়ে দেখাবো ফালুদা। খুবই সহজ ও ইনস্ট্যান্টকে ফালুদা বানাবেন, সেই রেসিপি আজকে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে পুরো ফালুদা তৈরির প্রসেসটা দেখিয়ে দিই। তো ফালুদার জন্য আজকে আমি রাঁধুনি ব্র্যান্ডের ফালুদা মিক্সের ভ্যানিলা ফ্লেভারটা নিয়েছি। আপনারা চাইলে ম্যাঙ্গো ফ্লেভারটা নিতে পারেন। তো এর মধ্যে এরকম একটা বড় প্যাকেট থাকবে এবং দুইটা ছোট প্যাকেট থাকবে। এই ছোটো দুটো প্যাকেট হচ্ছে জেলো। তো প্রথমে আমরা জেলোগুলোকে তৈরি করে নিব। তো চলুন তৈরি করে নিই। প্রথমে আমরা জেলো তৈরির জন্য এখানে দিয়ে দিলাম পানি 250 ml। প্রথমে আমি গ্রিন কালারের যে জেলোর মিশ্রণটা সেটা দিয়ে দিলাম। এখন এটাকে চুলার মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নিব। খুব ভালো করে মিক্সড করে জাল দিয়ে নেবেন। এই জেলোর মধ্যে কোনো চিনি সব কিছু দেওয়া আছে, অ্যাডিশনালি কিছু দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট যখন দেখবেন একটু ঘন হয়ে আসছে, কারণ জেলোর মধ্যে জেলাটিন থাকে, যখন দেখবেন ঘন হয়ে আসছে সেই পর্যায়টাকে নামিয়ে নিতে হবে। এটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেবেন। দেখবেন প্যানের গায়ে এরকম লেগে লেগে আসবে, তখন এটাকে নামিয়ে দেবেন, তখনই বুঝবেন জেলোটা হয়ে গেছে। দেখেন প্যানের গায়ে লেগে লেগে আসছে, আমি নামিয়ে নিচ্ছি। তো এই যে আমি জেলোটাকে নামিয়ে নিচ্ছি এটা পাত্রে, এবং এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর্যন্ত ওয়েট করব। ঠান্ডা হয়ে গেলে এটা অটোমেটিক্যালি জমে যাবে। সেমভাবে এখন আমি রেড কালারের যে জেলোর মিশ্রণটা ছিল সেটা তৈরি করে নিব। সেমভাবে 250 ml পানির মধ্যে আমি জেলোটা দিয়ে দিলাম। এখন এটাকে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট জাল দিয়ে নিব। তো দেখেন ফুটতে শুরু করেছে, আস্তে আস্তে ঘন হয়ে আসছে। আগের বারের মতন যে আপনি যদি দেখেন প্যানের গায়ে এরকম জেলোটা লেগে লেগে আসছে, তখনই বুঝবেন জেলোটা হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট জাল দিয়ে নেবেন। তো এই যে অলমোস্ট হয়ে গেছে, নামিয়ে নিব এখন আমি এটাকে। তো এই যে একটা পাত্রে আমি লাল কালারের যে জেলোটা সেটাকেও নামিয়ে নিচ্ছি, এবং এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। এটা সেট হয়ে যাওয়ার জন্য টাইম লাগবে 1 ঘন্টা। তো জেলো সেট হোক ততক্ষণে আমি দুধ জাল দিয়ে নিই। তো এখানে আজকে আমি 1 লিটার লিকুইড গরুর দুধ নিয়েছি। এটাকে একটা জাল দিয়ে নিচ্ছি। বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট 5 থেকে 7 মিনিট জাল দিয়ে নেবেন। পাঁচ থেকে 7 মিনিট পরে এর মধ্যে রাঁধুনি রেডিমিক্স যে মশলার মধ্যে বড় প্যাকেটটা ছিল সেই মিশ্রণটা দিয়ে দিবেন। ওইখানে সাগুদানা, নুডলস, চিনি, কিশমিশ সব কিছু দেওয়াই আছে। আপনাকে অ্যাডিশনালি এখানে কিচ্ছু অ্যাড করার প্রয়োজন নেই। জাস্ট দুধের মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে সাগুদানাগুলোকে সিদ্ধ করে নেবেন। খুব ভালো করে নেড়ে চেড়ে কুক করে নেবেন। নাড়া বন্ধ করলে কিন্তু নিচ থেকে পড়ে যেতে পারে। কন্টিনিউয়াসলি নাড়বেন। যখন দেখবেন সাগুদানাগুলো এরকম ট্রান্সপারেন্ট কালারে চলে আসছে, তখন বুঝবেন সাগুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি খুব ভালো করে জাল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সবগুলো আইটেম। এই দেখেন আমার দুধটা কিন্তু একদমই ঘন হয়ে সাগুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে।
তা আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি এবং সেটাকে ঠান্ডা হতে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো আরও আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। এতে করে ফালুদাটা ঠান্ডা হয়ে যাবে একদম। ফালুদা ঠান্ডা খেতে ভালো লাগে। নামিয়ে নিচ্ছি এখন। তো ফালুদাকে নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। ততক্ষণে আসেন জেলোগুলোকে আমরা স্কোয়ার শেপ করে কেটে নিই। দেখেন জেলেগুলো কিন্তু সেট হয়ে গেছে। আপনারা যে জেলোটা মনে হয় যে বসছে না, সেক্ষেত্রে একটু বেশি টাইম নিয়ে জাল দিয়ে নেবেন। যতক্ষণ দেখবেন ঘন হয়ে আসছে জেলোটা, ততক্ষণ পর্যন্ত জাল দিবেন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর জেলোটা বসেছে, একদম পারফেক্ট। তো সেমভাবে আমি গ্রিন কালারের যে জেলোটা বসিয়েছিলাম সেটাও বসে গেছে। এখন এটাকে আমি একটা নাইফ দিয়ে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি, যেমনটা রেড কালারের জেলোটাকে আমি কেটে নিয়েছি সেমভাবে। তো যারা মনে করেন ফালুদা বানানো অনেক কঠিন একটা কাজ, অনেক ঝামেলার কাজ, তারা এরকমভাবে রাঁধুনির যে রেডিমিক্স মিশ্রণটা সেটা দিয়ে ফালুদা ট্রাই করে দেখতে পারেন। খুবই ইজিভাবে আপনারা বাসাতেই ফালুদা তৈরি করে ফেলতে পারবেন। একদমই ইজি প্রসেস, যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবে খুবই সহজে। এই যে আমি এগুলোকে কেটে নিলাম। দেখেন আমার গ্রিন কালার জেলাগুলোও কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। তা আসেন এখন ফালুদা সাজিয়ে নিই। তো এই যে রেড কালার এবং গ্রিন কালার জেলাগুলো আমি কেটে নিয়েছি। দেখেন আমি আধা ঘন্টা পরে নর্মাল ফ্রিজ থেকে সাগুদানার যে মিশ্রণটা দুধের, সেই মিশ্রণটাকে বের করে নিয়েছি। এখন আমি এই মিশ্রণটা দিয়ে একটা বাটিতে ফালুদা সেট করে নেব। আপনারা চাইলে বাটিতে বা কাপেও সেট করতে পারেন। তো এখানে আমি প্রথমে ফালুদার মিশ্রণ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম আঙুর, উপর থেকে কিছু জেলো দিয়ে দিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি সাগুদানার মিশ্রণ, উপর থেকে আবার কিছু রেড কালারের জেলো দিয়ে দিচ্ছি। এটা আসলে সাজানোর আপনার নিজের মধ্যে ডিপেন্ড করে। আমি আজকে শুধু আঙুরটা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে আপেল বা ডালিম ইউজ করতে পারেন। এই যে ফাইনালি আমি উপর থেকে কিছুটা আইসক্রিম দিয়ে দিচ্ছি। যেহেতু ভ্যানিলা ফ্লেভারের ফালুদা তৈরি করছি, আমি এখানে ভ্যানিলা আইসক্রিমটা ইউজ করেছি। আপনারা চাইলে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা ইউজ করতে পারেন বা অন্য যে কোনো ফ্লেভার। এই তো ফালুদা রেডি। এভাবে কাপেও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। তো দেখেন খুবই সহজে কিন্তু ফালুদা আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। খুবই ইজি প্রসেস, আমি প্রসেসটা সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। যে কেউ চাইলে এই রেডিমিক্স মশলা দিয়ে কিন্তু ফালুদা তৈরি করে ফেলতে পারেন। তা আসছে রোজার ঈদে কিংবা অতিথি আপ্যায়নে বা অতিরিক্ত গরম পড়লে যদি ঠান্ডা কিছু খেতে মন চায়, তাহলে এরকমভাবে ইনস্ট্যান্ট আপনারা বাসাতেই ফালুদা তৈরি করে ফেলতে পারবেন খুবই ইজিলি। তো হোপফুলি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।